সমাজ মতুয়া মহাসংঘ আমরা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সেই সাগর সাধু এবং উপস্থিত আছেন এই মঞ্চে আমার সাধুজন, মহাজন, জ্ঞানীজন, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। এবং উপস্থিত আছেন আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আমার অগণিত মতুয়া ভক্তবিন্দু, আমার ভক্তিমতী মায়েদের এবং বাবাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় হরি বল। গুরুচাঁদ ঠাকুর বলেছে, যে জাতির দল নেই সে জাতির বল নেই। তাই আমরা সকলে সেই দল ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজ শ্রীধামে সকলে উপস্থিত হয়েছি। আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে আশা আশঙ্কা পূরণ করার জন্য গুরুচাঁদ ঠাকুর তার সব দায়িত্ব যেমন নিয়েছিল, পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর সব ভারপ্রাপ্ত যেমন গুরুচাঁদ ঠাকুরের ভিতর রেখেছিল। অন্তর্যামী ভগবান মুক্তি বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 1881 সালে সর্বপ্রথম মোল্লাহাট উপজেলা দত্তডাঙ্গা ঈশ্বরচন্দ্র গাইনের বাড়ি। গুরুচাঁদ ঠাকুর তখন 35 বছর বয়স। আপনাদের মতো মতুয়া ভক্তদের ডেকে, হরিভক্তদের ডেকে একটি ছাত্র যুবক এবং একটি ঐক্যবদ্ধ যে আন্দোলন শুরু করেছিল, এবং সেই ডাকে আমিও সেই মোল্লাহাট উপজেলার একটি সন্তান। আমার জন্মস্থান সেই মোল্লাহাট দত্তডাঙ্গা গ্রামের পাশে আমার গ্রাম বড়গাঁওলা। এই দত্তডাঙ্গা যখন গুরুচাঁদ ঠাকুর আন্দোলনের জন্য সকল জাতিকে যখন ডেকেছিল, আমার গ্রাম থেকেও তেমনি করে সকল হরিভক্ত ছুটে গিয়েছিল। আবার গুরুচাঁদ ঠাকুরের সেই ডাকে আমার গুরুচাঁদ ঠাকুর সেই ঈশ্বরচন্দ্র গাইনের বাড়ি বলেছে, খাও বা না খাও ছেলে মেয়েকে শিক্ষা দাও, যে জাতির দল নেই সে জাতির বল নেই। তাই আমার গুরুচাঁদ ঠাকুর আরো বলেছে, বিদ্যার তরে যদি কেউ করে কিছু দান, নিশ্চয়ই তার ঘরে জন্মিবে বিদ্যান। তাই তো আমার গ্রামে আমার গুরুচাঁদের বাণী শুনে আমার গ্রামবাসীরা সেখানে গুরুচাঁদের জন্য, আপনাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছে। আমি মনে করি সেইটাকে বাংলাদেশের বিশ্বের অনেক জায়গায় স্কুল প্রতিষ্ঠা হয়েছে। আমি আমার গ্রামে আমার গুরুচাঁদ ঠাকুরের আদেশের স্কুলে আমি শিক্ষা প্রদান করে আজ আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আজ সেই ছাত্র যুব সংঘের আমি মনে করি আমিও একজন নেত্রী। তাই আমি সকল মায়েদের, বাবাদের বলবো, মা আপনার সন্তানকে গুরুচাঁদ ঠাকুরের হাতে তুলে দেন। আমার গুরুচাঁদ ঠাকুর যেমন বলেছে, এ জাতির জন্য রাজা লাগবে। তাই তো আপনার ঘরের আপনার সন্তানই আমাদের সেই রাজা করার জন্য সৈনিক। তাই আপনার সৈনিককে এই মতুয়া মহাসংঘে, এই ছাত্র যুবলীগে আমাদের সঙ্গে, আমাদের পাশে থেকে এই গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের হাতে তুলে দিন। আমরা মনে করব আমার গুরুচাঁদ ঠাকুরের বুকে যে হাত ছিল, আমার গুরুচাঁদ ঠাকুরের যে স্বপ্ন ছিল, আজ শ্রীধামে বসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, হে পূর্ণব্রহ্ম হরিচাঁদ গুরুচাঁদ কবির অসুরাজ তারক, তোমার আশীর্বাদের জন্য এই সমাজ পেয়েছি, এই জাতির জন্য একটি সুস্থ সমাজে আমার সন্তানকে আমি শিক্ষিত করার অধিকার পেয়েছি। তাই আমি আজ এই শ্রীধামে বসে বলছি, আমার সন্তান মানে তোমার সন্তান, তোমার সন্তানকে এই মতুয়া মহাসংঘে আমরা রেখে যাই। আপনার সন্তানকে আমাদের হাতে তুলে দেন। আমার বিশ্বাস আমার গুরুচাঁদ ঠাকুর আপনার সন্তানকে দিয়ে আপনার সেই অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবে। পরিশেষে আপনাদের সন্তানের অপেক্ষায় আমাদের স্নেহভরা আঁচল এগিয়ে রাখলাম। এই প্রত্যাশা রেখে সকল মায়েদের, বাবাদের মঙ্গল কামনা করে আমি এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় জয়।